30 জন ডাকা হয়েছে, 30 জনই উপস্থিত হয়েছে। এটাই হলো আমাদের দপ্তরের একটি সক্ষমতা যে আমরা যাদেরকে ডেকেছি তারা সবাই আসতে পেরেছে। এবং আরো একটি ভালো দিক আমার খুব ভালো লেগেছে, এখানে একটি মূল্যায়ন হয়েছে, আমাকে মূল্যায়ন শিটটা দেওয়া হয়েছে। আপনারা লিখিত পরীক্ষায় বা তাত্ত্বিক বিষয়ে আপনাদের যে মূল্যায়ন করেছে কর্তৃপক্ষ, যেভাবে আপনি একটা পরীক্ষা নিয়েছেন সেখানে 85% নিচে কেউ নাম্বার পায়নি। তার মানে অনেক ভালো শিখেছেন আপনারা, এই জন্য আমাদের লিখিত পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টও ভালো করেছেন। আর এখানে যে আমাদের অন্যান্য বিষয় আচরণ, পোশাকের দিকটা, এগুলো বিষয়ে মূল্যায়ন করা হয়েছে, সেখানেও 80%-এর নিচে কেউ নাম্বার পায়। তার মানে সবাই লেটার মার্কের উপরে আমাদের বা এ ক্লাসের উপরে পেয়েছে। হ্যাঁ, আমাদের সময় লেটার মার্ক বলা হতো, আর এখন তো এ ক্লাস 80%-এর উপরে। তো সুতরাং আপনারা অত্যন্ত ভালো করেছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকলো, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আমাদের বাজেটের 70% অর্থ ব্যয় হয় যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে, মন্ত্রণালয়ে যত বাজেট ব্যয় হয়। সুতরাং যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ যদি ভালোভাবে চলে, আমরা বলে থাকি যে আমাদের মিনিস্ট্রির কাজ ভালোভাবে চলবে। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের এখানে আমাদের পুরো মন্ত্রণালয় থেকে আমরা তাদের কাজগুলো ওভারসি করি, আমরা তাদের সাথে থাকি। আমাদের একটি যুব উইং আছে, এখানে যুব উইংয়ের যে অধিশাখার আমাদের ডেপুটি সেক্রেটারি আছে, আমাদের ওখানে অনুবিভাগের প্রধান আমাদের যুগ্ম সচিব আছে জুবাই সাহেব, অত্যন্ত দক্ষ কর্মকর্তা তারা আপনাদের বিষয়গুলো দেখভাল করে। সেই সাথে অধিদপ্তরের যারা এগুলো আপনাদের প্রশাসনিক বিষয় সহ সার্বিক বিষয় যারা দেখভাল করে, আমার যেটা মনে হয়েছে বর্তমান সেটটা অত্যন্ত ভালো। ডিজি মহোদয় আপনাদের সেদিন বলেছে আপনাদেরকে যে আপনাদের 10ম গ্রেডে উন্নীতকরণের কাজ শুরু করা হয়েছে, এবং এটা আমি আপনাদের একটু আগেও ক্লাসে বলেছি, এটা দিয়ে হতাশ হওয়ার কিছু নাই, হয়তো একটু সময় লাগবে, যেহেতু সরকারের আর্থিক অবস্থার উপর এটা নির্ভর করে অনেক, এই সমস্ত আর্থিক সিদ্ধান্ত নিতে অর্থ মন্ত্রণালয় একটু ধীরে এগোবে হবে এ ব্যাপারে ইনশাল্লাহ আমি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে, এবং আপনাদের ওই বিশ্বাস থাকতে হবে ইনশাল্লাহ, এই সাথে লেগে থাকতে হবে। আমাদের অধিদপ্তর যেমন লেগে থাকতে, আপনাদেরও খোঁজ খবর রাখতে হবে সবসময়, এবং যোগাযোগটা রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনাদের 10ম গ্রেডে আপনাদের যে বেতন স্কুলে উন্নীতকরণ 11তম গ্রেড থেকে, এটা অবশ্যই ইনশাল্লাহ হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা কি একমতের সাথে? আশাবাদ আছে? ধন্যবাদ। এখন আমাদের উপজেলা পর্যায়ে আপনারা কাজ করেন, দেখলাম অনেক প্রত্যন্ত উপজেলা থেকেও এসছেন। বিলাইছড়ি থেকে কি এসছেন? আপনার বাড়ি কোথায়? কোথায়? নোয়াখালী। এই বিলাইছড়ি উপজেলাতে আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, 9 মাস ছিলাম এখানে। বিলাইছড়ি উপজেলাতে তখন তো উপজেলা নির্বাহী অফিসারের বাসা থেকে থানা পর্যন্ত বা বাজার পর্যন্ত এটুকু শুধু ইট বাঁধানো রাস্তা ছিল, আর কোনো পাকা রাস্তা ছিল না 2006 সালে। এখন পাকা রাস্তা হয়েছে। বিদ্যুৎ ছিল না তখন, বিদ্যুতের লাইন কেবল বসানো হচ্ছে, কেন বিদ্যুৎ গেছে এখন? তখন কিন্তু বিদ্যুৎ ছিল না, আমরা জেনারেটর দিয়ে থানা, ইউনোর অফিস, ইউনোর বাসা এবং বাজার, জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ চালাতাম সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত।